नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आबार एकटी रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आजकेर रेसिपि आमड़ार चाटनी। आमरा कम बेशी सकलेई आमड़ार चाटनी बाड़ीते बानिये थाकि। आमिओ कयेक धरनेर आमड़ार चाटनी रेसिपि जानी, आपनादेरके परे शेयार करब। आजके आमि प्रतिदिन भात खाওয়ার पर शेष पाते मुखे देওয়ার জন্য যেভাবে টক ঝাল মিষ্টি आमड़ार चाटनी बाड़ीते बानिये थाकि आपनादेरके सेटाई शेयार करलाम। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। আমড়া চাটনি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম আমড়া নিয়েছি। এবার এই আমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। আমড়াগুলো আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। এই আমড়াটা বেশ শক্ত রয়েছে, মানে আঁটিটা বেশ শক্ত, একটু কসরত করতে হচ্ছে। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও আমড়াগুলোকে কেটে নিতে পারেন। আমি এইভাবে প্রত্যেকটা আমড়াকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আমড়াগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি চাটনিটা বসিয়ে দেবো। চাটনিটা বসানোর জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দুটোকে একটু ছিঁড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 1/2 টিস্পুন কালো সরষে। ফোড়নটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমড়াগুলো ফোড়নের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমড়াগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আমড়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির 1.5 বাটি জল। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আপনারা যদি খুব ঝোলঝোলে খেতে না চান তাহলে আপনারা জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমড়াগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখি আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমড়াগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন খোসাগুলো ছেড়ে ছেড়ে গেছে। একটা সামনে এনে দেখাচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমন কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে আমি একটা কাঁচের বোলের মধ্যে আমড়ার চাটনি ঢেলে রাখছি। কেমন লাগলো আজকের শেষ পাতে মুখে দেওয়া টক ঝাল মিষ্টি আমড়ার চাটনির রেসিপি? আপনারাও এভাবে খুব সহজে আমড়ার চাটনি বানিয়ে খান। খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।